100 জনের পাসপোর্ট জমা নেয়, আর পাসপোর্টের সাথে নর্মালে কম করে হলেও 2 লাখ করে টাকা জমা নেওয়া হয়। 100 জন লোকের কাছ থেকে যদি 2 লক্ষ করে টাকা নেওয়া হয়, তাহলে টোটাল যদি আপনি যোগ করেন 2 কোটি টাকা আসে। এই 2 কোটি টাকা যদি তারা 1 বছরের জন্য যদি ব্যাংকে ফালায় রাখে, ভাই আর তো তার আর কিছু দরকার নেই। তো 1 বছর পরে দেখা গেছে আপনি 2 লাখ টাকা ফিরিয়ে দিলে সমস্যা নেই, কিন্তু টাকা কি আপনারা আদৌ ফিরিয়ে দিবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইটালি থেকে আমি সুবেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, 2025 সালে এসে যে আমাদেরকে এইরকম দিনগুলো দেখতে হবে, এটা আমরা কখনো ধারণা করি নাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে ইটালির যে নিয়ম কারণ বর্তমানে, এই নিয়ম কারণ যেরকমটা চেঞ্জ হয়েছে, যে লগুলো করা হয়েছে, যে রুলসগুলো করা হয়েছে, এই রুলস অনুসারে আপনারা কিন্তু ইটালিতে আবেদন করেছেন। তো তারপরও দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইটালি থেকে আমি সুবেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, 2025 সালে এসে যে আমাদেরকে এইরকম দিনগুলো দেখতে হবে, এটা আমরা কখনো ধারণা করি নাই। এখন প্রশ্ন হলো যে ভাই কি হয়েছে? দেখেন, আপনারা ইতিমধ্যেই জানেন যে ইটালির যে নিয়ম কারণ বর্তমানে, এই নিয়ম কারণ যেরকমটা চেঞ্জ হয়েছে, যে লগুলো করা হয়েছে, যে রুলসগুলো করা হয়েছে, এই রুলস অনুসারে আপনারা কিন্তু ইটালিতে আবেদন করেছেন। তো তারপরও দেখেন রেভো করা হচ্ছে, শুধু রেভো করে। 1 নাম্বার। 2 নাম্বারে যে আপনারা যারা ইটালিতে আবেদন করছেন, তার ভিতরে সবচাইতে বেশি আপনারা এখন প্রতারিত হচ্ছেন। কিভাবে? আপনারা যদি 5 জন আবেদন করে থাকেন, দেখা গেছে 2 জনের আপনাদের আবেদন সঠিক জায়গায় হয়েছে, আর বাকি 3 জনের সঠিক জায়গায় হয় নাই। তার প্রমাণস্বরূপ আপনাদেরকে নেপোলি শহর দেখাচ্ছি। নেপোলি শহরের পালমাতে আমি ছিলাম, সেখানে প্রায় 3-4 মাসের মতো আমি ওখানে ছিলাম। আর ওখানের একটি দুর্নীতির কথা আজকে আপনাদেরকে বলি, যে দেখেন ওখানে কীরকম দুর্নীতি হয়। ওখানে যেহেতু সবচেয়ে বাংলাদেশিরা বেশি, বিভিন্ন দেশের লোক আছে, কিন্তু বাংলাদেশিরা সবচেয়ে বেশি ওখানে। এবং ওখানে দুর্নীতি, বাটপারি, বদমাইশি যা আছে সব কিছু থেকে এগিয়ে এই নেপোলিতে।